ফাইনালি 2 দিন হার্ডওয়ার্ক করার পর প্রবলেমগুলো ধরে। আর এই সেন্সর যখন আমাকে শো করতেছে আমি সেটা আমলে নিই নেই, সেই কারণে আর কিছু ওয়ারিং জ্বলে যায়, সেগুলো রিপেয়ার করে নতুন করে লাগায়, আর যেখানে কাজ করার করে দেয়। এখন আলহামদুলিল্লাহ আমি গাড়িটা ডেলিভারি নিব, আল্লাহর মতো ভালো দেখতেছি ইনশাল্লাহ। যদি বছরে একটা ওয়ারিং কাটা হয় তাহলে 13 বছরে 13টা ওয়ারিং অ্যাটলিস্ট মিনিমাম। সো আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। সো ফাইনালি আমরা যে এলিয়ন 2004 মডেল যে গাড়িটা আমাদের কাছে আসলো গতকালকে, সেটা আমরা কিছুক্ষণ হয় কমপ্লিট করলাম এবং টেস্ট ড্রাইভ দিলাম। সো এই গাড়িতে বেশ কিছু প্রবলেম ছিল, ইলেকট্রিক্যাল ওয়ারিং, ইলেকট্রিক সার্কিট শর্ট, আমাদের ইসিও এবং বিসিএম বক্স থেকে শুরু করে ভিতরে কিছু ইন্টারনাল সার্কিট শর্ট ছিল, সেগুলো আমরা করলাম এবং ওয়ারিংগুলো শর্ট সার্কিট ছিল এবং একটা সেন্সরও প্রবলেম ছিল, সবগুলো আমরা ফাইন্ড আউট করে সেই ইস্যুগুলো সলভ করলাম এবং ফাইনালি আলহামদুলিল্লাহ আমরা গাড়িটা টেস্ট ড্রাইভ দিলাম এবং সব কিছু সলভ, এভরিথিং ইজ ফাইন অ্যান্ড ওয়ার্কিং ওয়েল। সো আপনাদের উদ্দেশ্য বলছি, আপনারা অবশ্যই যে পুরোনো গাড়িগুলো কিনেন সেকেন্ড হ্যান্ড বা শোরুম থেকে, এগুলো অবশ্যই আপনারা গাড়িটাকে প্রপারলি ডায়াগনোসিস করাবেন সব ঠিকঠাক আছে কিনা, এবং গাড়ির যে কোনো ইরোর বা প্রবলেম ক্রিয়েট হলে সাথে সাথে নিকটস্থ সার্ভিস সেন্টারে যাবেন। এবং আরেকটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, আমরা যেটা বলি পুরানো পুরানো গাড়ি, পুরনো যে কোনো আসবাবপত্র আমরা ক্রয় করলে যেই আমাদের এটার ভিতরে ডিফেক্ট থাকে, অনেক সময় এটা দেখা যায় না, বাট আমরা ইউজুয়ালি এটাকে রান করে যাই। সো অবশ্যই আমাদেরকে এটা অবশ্যই চেক আপ করাতে হবে এবং যে কোনো ইরোর ক্ষেত্রে সেটা আমরা সলভ করাবো। এবং এই গাড়িটার ভিতরে আমরা অনেকগুলো ওয়ারিং শর্ট সার্কিট পাইলাম, ভিতরে সামনে যে ইঞ্জিন ওয়ারিং ছিল সেগুলো একটার সাথে আরেকটা শর্ট ছিল, গ্রাউন্ড এবং বডি গ্রাউন্ড হয়েছিল। সো প্রত্যেকটা জিনিস আমরা যতটুকু পারছি সবগুলো ওয়ারিংকে আমরা রিপেয়ার করে কমপ্লিটলি করলাম এবং ইঞ্জিনের ইসিউ এবং বিসিএম বক্স থেকে যে লাইনগুলো বের হয় ক্যান কমিউনিকেশন লাইনের, সেগুলো শর্ট ছিল, সেগুলো আমরা নতুন করে লাইন করে দিলাম এবং ফাইনালি আমরা কিছুক্ষণ হয় গাড়িটা কমপ্লিট করলাম আলহামদুলিল্লাহ। সো আপনারা অবশ্যই আপনাদের গাড়িগুলোর যত্ন নেবেন, অবশ্যই গাড়িগুলোকে প্রপারলি মেনটেন্যান্স করবেন এবং যে কোনো মেজর মাইনর ইস্যুতে আসলে অবশ্যই নিকটস্থ সার্ভিস সেন্টারে যাবেন এবং সেই ইস্যুগুলো সলভ করাবেন। এবং আমরা গাড়িটা কমপ্লিট করে আমরা টেস্ট ড্রাইভ দিয়ে ভাইয়াকে দিয়ে দিব এবং পাশে আমাদের ভাইয়া বসে রয়েছে, আমাদের মোহাম্মদ রাজীব ভাই, শ্রদ্ধা ভাজন। আমাদের ভাইয়া যদি তার কাজের স্যাটিসফ্যাকশন কিনা সেই আদৌ আমাদের যদি তার একটু অভিমত শেয়ার করতো। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আসসালামু আলাইকুম। আসলে আমি গাড়িটা যখন কিনি, গাড়িটা সম্পূর্ণ মানে গাড়ির কনফিগারেশন, গাড়ির আউটলুক, ভিতরে ইঞ্জিন, ওয়ারিং সব কিছু ওকে দেখা গেছে। যারা গাড়ি বিক্রি করার সময় হয়তো অনেক সময় তাদের চোখে বড় কাজ ধরা পড়ে, ধরা পড়ার ক্ষেত্রে হয়তো সেখানে অনেক কস্টলি কাজটা করতে চায় না, লাভ হয়তো তাদের প্রফিটটা কম হবে, সেই জন্য তারা সীমিত আকারে মানে চলার মতো করে ঠিক করে দেয়। হ্যাঁ, সেটা আপনি কিনে আসার পর, যখন আমার কিনে আনার পরে আমার পরে এটা শো করতেছে, হ্যাঁ, তাই আমি শো করতেছে মতো আমি এটা নিয়ে অনেক সাফার করতেছি রাস্তাঘাটে। এটা শো করে আমি গাড়ি কিন্তু চলতেছে, কিন্তু কারোর ক্ষতি হচ্ছে না, কারো বোঝানো যাচ্ছে না যে গাড়ি ট্রাভেল করতেছে, কিন্তু এটা সমস্যা। আসলে সমস্যা কি? সমস্যা আপনার মনে করেন প্রপারলি গাড়ি অয়েল পাবে না, ওয়ারিং সেক্টর সমস্যা দিবে, যে কোনো মতে ফায়ারিং হয়ে গাড়ি জ্বলে যেতে পারে। হ্যাঁ, তখন আমার যখন সেন্সরে শো করতেছে আমি নিকটস্থ দেখাই, অনেকের দেখাই, তো অনেকে বলে ওয়ারিং চেক করাতে হবে, পুরো ওয়ারিং কাজ করাতে হবে। তো আমি আস্থা পাচ্ছিলাম না কাকে দিয়ে কাজ করাই। অনেকে ভাবি যে মেকাররা ইচ্ছা করে কাজ করাইতে চায়, কাজ করাইলে তাদের প্রফিট হয়। তা আমি দেখতাম এটা আসতো, চলে গেলে খুশি থাকতাম, চলতাম, মাঝে মাঝে আসতো চলে যেত, এটা গুরুত্ব দিতাম না। একটা পর্যায়ে যখন আসতো তখন একটু টেকনিক্যালি সমস্যা করতো, গাড়ি চলতে চাইতো না, যেমন তেল পাচ্ছে না এরকম মনে হইতো, অথচ আমার গাড়িতে তেল আছে, পিক আপ দিলে পিক আপ নিত না, বন্ধ হয়ে যাইতো, পুরো পিক আপে রাখতে হইতো, রেঞ্জ এরকম করে যায়, এই অবস্থা টেকনিক্যালি। পরে আমি ছোটো ভাই ফয়সালকে দেখাই, ওকে ছোটোবেলা থেকে জানি, তো বলতেছে আমি তো ফ্রি নেই, ফ্রি হলে আমাকে একদিন সময় দিবেন। ফাইনালি 2 দিন হার্ডওয়ার্ক করার পর প্রবলেমগুলো ধরে। আর এই সেন্সর যখন আমাকে শো করতেছে আমি সেটা আমলে নিই নেই, সেই কারণে আর কিছু ওয়ারিং জ্বলে যায়, সেগুলো রিপেয়ার করে নতুন করে লাগায়, আর যেখানে কাজ করার করে দেয়। এখন আলহামদুলিল্লাহ আমি গাড়িটা ডেলিভারি নিব, আল্লাহর মতো ভালো দেখতেছি ইনশাল্লাহ। বাকিটা ভবিষ্যতে দেখা যাবে কতদিন ভালো। খুশি তো ভাই আপনি? ইনশাল্লাহ আমি খুশি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়াকে, খুব অসংখ্য ভালো একজন মানুষ, আমাদের বড় ভাই মানুষ। তো ভাইয়া গাড়িটা আনলো এবং আমরা কাজটা কমপ্লিট করে দিই। আপনারা ভাইয়ের জন্য, আমার জন্য, আমাদের সবার জন্য দোয়া করি, ভাইয়ের জন্য আমরা দোয়া করি, ভাই যাতে অ্যাটলিস্ট গাড়িটা রান করে মজা পায়, ভালো সাফারিং ইস্যু না আসে এবং সুন্দরভাবে সে রান করুক। আর আপনারা অবশ্যই গাড়িগুলোকে প্রপারলি মেনটেন করবেন, বিশেষ করে সেকেন্ড হ্যান্ড গাড়িগুলো, যেগুলো ওল্ড শেপ গাড়ি, এই গাড়িগুলোতে দেখা যায় এক সময় এক কাজ হয়। সে এক্সাম্পল, যেহেতু এই গাড়িটা প্রায় 12-13 বছর আমাদের দেশে রান করছে, যদি বছরে একটা ওয়ারিং কাটা হয় তাহলে 13 বছরে 13টা ওয়ারিং অ্যাটলিস্ট মিনিমাম। সো
এইভাবে প্রত্যেকটা জিনিস এরকম হয়। সো এই জন্য এটা বলা ঠিক না। এই জন্য আপনারা অবশ্যই গাড়িগুলো কেনার পর নিকটস্থ ওয়ার্কশপে যায়া, সার্ভিস সেন্টারে যায়া তাদের সাথে কথা বলবেন এবং সেই কাজগুলো করাবেন। আশা করি গাড়ি ভালো রান করবে, মেজর কোনো সাফারিং ইস্যু আসবে না এবং আপনারা হ্যাপি থাকবেন। ফাইনালি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।